জীবন দিয়ে আমরা আন্দোলন করছি, সরকার চেঞ্জ করেছি। ছোটখাটো ব্যাপারে আমাকে ভয় দেখায় না। যদি যৌক্তিক কোনো ব্যাপার হয় তাহলে সেটা যে কেউ করতে পারবে, যৌক্তিক কোনো ব্যাপার হলে। আর অযৌক্তিক কোনো ব্যাপার যদি হয় সেটা আলাদা কথা। যে ছাত্র আন্দোলন, এই গাছটা কি গাছ আপনি বলেন? এটা তো একটা বড় আম গাছই ছিল আম আসলে। গাছ আমরাই তো লাগাইছি। জি জি, আপনি লাগাইছেন অবশ্যই। আমার বাচ্চারা এইভাবে যাবে। জি জি। আর এটার জন্য এটুকের ভিতরে মহা অসুবিধা হয়ে গেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে কে আসবে বলছে? সে আসবে দেখে বিউটিফিকেশন। হ্যাঁ, ডিজি মহোদয় আসবে পরশুদিন, আপনি আসেন ওখানে। জি। মহাপরিচালক মহোদয় আসবেন। আচ্ছা, এই শিক্ষার মহাপরিচালক, এখানে একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনার কথা বাদ দিলাম। জি জি। শোনেন, ইকবাল হাবিব ভাইকে বলেন, মোজাম্মেল হক পাটোয়ারির সাথে কথা বলছি। ইকবাল হাবিব ভাইকে আমি এখানে আনছি, এনে আপনাদের এই মাঠের এই যে কোনাতে এখানে ওরা আওয়ামী লীগের অফিস বানাইতে চাইছে। আমরা ওখানে ইয়ে করে এই যে ছাত্রদের দিকে মানববন্ধন করে সে অফিস বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, এখন এই বিউটিফিকেশনের জন্য আপনারা 4-5টা গাছ কাটছেন এরকম? 3-4টা গাছ কাটছে, খুবই ছোট, খুবই ছোট, কিচ্ছু না। এটা ডালপালায় বোঝা যায় আর কি, অনেক বড় আসলে। এখন আঙ্কেল, আন্দোলন তো এবার আমরাও করেছি, ছাত্র আন্দোলন। আপনি তো অনেক আগে থেকে অবশ্যই করতেছেন ন্যায্যতার জন্য। সেই জন্য যে প্রথম কথাটা হলো কি, হ্যাঁ এদিকে আসেন। আমি কি ভিডিও অফ করে দেবো? আপনার ইচ্ছা। আচ্ছা, আপনি বলতে। আচ্ছা বল। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ আজকে যে জায়গায়, জি, এখানে পরিবেশের জন্য আমাদের সবাইকে এক নাম্বারভাবে কাজ করতে হবে। জি। বাংলাদেশ গ্রিন এগুলো তৈরি করতেছে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের লোকজন। জি। কোস্ট সাফার হলাম আমরা যারা কোস্টাল বেল্টের লোক। জি, আমিও। এবং হ্যাঁ, সেই জায়গায় আমরা আমাদের এখানে প্রতি বছর অনেক প্রোগ্রাম করি। জি। বাচ্চাদেরকে সচেতনতা তৈরি করা, গাছ লাগানো। বাংলাদেশের বহু প্রতিষ্ঠানের তুলনায় আমরা বেশি গাছ লাগাইছি। আমার নিজের হাতে গাছ লাগাইছি, আমি 29 বছর আছে এখানে। আমরা আমাদের বাচ্চাদের অ্যাসেম্বলিটাকে যে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। জি। একটা ছোট দুইটা গাছের জন্য আমাদের অ্যাসেম্বলিটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এগুলো কোনো বিক্রিও করি না, কিচ্ছু না। তো সেই জন্য নয়, 2-3টা গাছ আমরা কাটছি, এটা কোনো যে অপরাধ করেছি মনে করি না। কিন্তু আমরা আমাদের জেলা থানা শিক্ষা অফিসারকেও বলে রাখছি যে স্যার এরকম ছোটোখাটো একটা ব্যাপার আছে এখানে। এখন হাইকোর্টের তো 2 দিন আগে নির্দেশ, একটা আদেশ আসছে যে গাছ কাটা। আপনার ধরেন বাড়িতে আপনি 5টা গাছ লাগাইছেন, আপনি আপনার দরকার, আপনি কাটবেন না। কিন্তু আসলে বাড়ির গ্রাম অঞ্চলে আমাদের দেখা গেছে গাছের সংখ্যা অনেক বেশি। এখানে অনেক গাছ, আমাদের শহরে তো গাছ দরকার অনেক আসলে। এই স্কুলে যতগুলো গাছ কাটা অবশ্যই, এই স্কুলে যতগুলো গাছ আছে, বাংলাদেশের বহু স্কুলে অতগুলো গাছ নাই। যে না, দেখলাম অনেক গাছ আছে, কিন্তু আপনারা 4-5টা গাছ কেটে ফেলছেন, এটা তো 3-4টা গাছ কেটে। যাই হোক, এখন হ্যাঁ আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। জি। যে আজকের ফেসবুকের যুগ, আপনি একটা কথা বললে হ্যাঁ এটা বাড়বে, কমবে না। একটা প্রতিষ্ঠান, আমরা এই 90-এর গণঅভ্যুত্থানের পর বহু স্কুলে বহু ঘটনা ঘটছে, এই স্কুলটাতে কিছু হয় নাই। স্কুলটাতে কেন হয় নাই? আমরা সবাই সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছি। আমাদের বাচ্চাদেরকে আমরা পয়সা দিয়ে পাঠাইছি বিভিন্ন জায়গায়, অন্য স্কুলটা সেটাও করতে দেয় নাই কিন্তু। তো সো দ্যাট এখানে বাইরে থেকে বাচ্চারা এসে মিটিং সিটিংও অনেক কিছু করছে। এখন চাইলে একটা খোঁচা দিয়ে যদি হ্যাঁ একটা মানুষের ক্ষতিও করতে পারে, অসুবিধা হতে পারে। ক্ষতির কিছু না। আপনি ইকবাল হাবিবের জানার কথা বলেন, সেও যদি শুনে যে এখানে গাছ কাটা হয়েছে, এখন তো সে যেহেতু পরিবেশ নিয়ে কাজ করে, সেও তো আসলে কষ্ট পাবে। আপনি কি এটা মনে করেন? কিরে, কি খবর? হ্যাঁ, তোর ইয়েতে